এক ঢিলে দুই পাখি মারতে চাইছে প্রিয়দর্শিনী, আঁচল আর ওই পল্লব। খুব সাবধানে থেকো তুমি। ব্যাপারটা উপর থেকে যতটা শান্ত মনে হচ্ছে, ভেতর থেকে কিন্তু ততটাই ঝড় তুলছে। যে কোনো সময় যা কিছু করতে পারে। তাহলে আমাদের কি করা উচিত বাবা? আপাতত প্রতিঘাত করতে হবে। ওরা যা করছে ঠিক তার উল্টোটা করতে হবে, তবেই দেখবে টিট ফর ট্যাট। বুঝতে পারলাম না। বলছি, তোমাদের গ্রামের ভাষায় বলে না, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। প্রিয়দর্শিনী আর আঁচল যদি বুনো ওল হয়, তাহলে তোমাকে কিন্তু বাঘা তেঁতুল হতো। একেবারে শটে শটাঙ্গ সমাচারিত। বাবা তুমি কি বলতে চাইছো, একটু খুলে বলো। রাহুল দত্ত মস্ত বড় ব্যবসায়ী, সেই সঙ্গে চরিত্রের গন্ডগোল রয়েছে। আর ঠিক সেই কারণে শাড়িকে সামনে রেখে একটার পর একটা অর্ডার হাসিয়ে যাচ্ছে ওরা। একটা আজ ইউকে, কাল আমেরিকা, পরশুদিনকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আসলে একটা ট্রেডার। পিতৃ যে কাজটা জমিনহাটা আর কলকাতা জুড়ে করে, এই লোকটা সেই কাজটাই করে সারা বিশ্ব জুড়ে। লোকটা শাড়ির দালাল, কোটি কোটি টাকার মালিক। কিন্তু একবার যদি এই লোকটাকে কবজায় আনা যায়, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। সমস্ত কিছু বুঝিয়ে দেব, মন দিয়ে খালি শোনো। যা বললাম বুঝতে পেরেছো? না না বাবা, তুমি যেটা বলছো সেটা শোলকের পক্ষে সম্ভব না। শোলক আমার স্ত্রী হয়। স্ত্রী আমি ছিলাম, আছি আর থাকবো। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, কিন্তু আমার শ্বশুর মশাই যেটা বলছেন, আপনার পায়ের ধুলো আমি মাথায় নিয়ে বলছি, আপনি ঠিক যেই পথ দেখিয়েছেন আমি সেই পথেই চলব। তাতে আমি নিশ্চিত আপনার ওই বুনো ওলের যা অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না। এই বাঘা তেঁতুলের চাপে ওদের সত্যি সত্যি ট্যাপু সব বন্ধ হয়ে যাবে। এটাই তো চাই মা, এটাই তো চাই। তুই শুধু রাহুল দত্তকে ম্যানেজ কর, ও ঠিকুজি কুষ্টি সব আমি জোগাড় করেছি। তুই কিচ্ছু ভাবিস না, আমি আছি, সার্থক রয়েছে, সঞ্জয় রয়েছে, সবাই রয়েছে, তুই কিচ্ছু ভাবিস না। শুধু একটা কথা মনে রাখবি যে এই খেলাতে শাড়ি যদি হরতনের বিবি হয়, তাহলে তুই কিন্তু এই খেলায় ইস্কাবনের বিবি। খেলাটা জিততেই হবে, যে করে জিততে হবে। চালের পর চাল, দানের পর দান দিতে হবে। ওরা যদি শকুনির পাশে খেলে, তাহলে তোকে উল্টো খেলতে হবে। কিন্তু মাথায় রাখ, জিততে আমাদের হবেই।
what you feel. Close your eyes and tell me what you feel. On the merry-go-round, it's a lovely thrill. On the merry-go-round, let's rock our soul. কে গাইছে? বুঝতে পারছি না। মনে হচ্ছে শাড়ি গাইছে। কি করছেটা কি ও? প্র্যাকটিস করছে, প্র্যাকটিস। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস করছে ও? মিউজিক, ওদের পারফরমেন্স আছে। ও ইংরেজিতে গাইছে? না না, ও গাইছে না। আরে ইংলিশ গান তো, ও গাইবে কি করে? আঁচল গাইছে, ও লিপ দিচ্ছে, নাচ প্র্যাকটিস করছে, সঙ্গে অদ্রিজা, বিরোজা, দোয়েল ওরা আছে, ওরা ওকে এনকারেজ করছে। কিন্তু এখানে তো পুজো হচ্ছে। বন্ধ রাখো, পুজোটা এখন বন্ধ রাখো, রিহার্সালটা বেশি ইম্পর্ট্যান্ট। ওদের আজকে ফ্যাশন শো আছে, সেখানে শাড়ি আর আমার আঁচল পারফর্ম করবে। আচ্ছা কোয়েল, একটা খোল নিয়ে তো। কেন? খোল কি হবে? খোল, ক্যানিস্টারা, যা যা আছে সব নিয়ে আয়। হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল। হোয়াট? Close your eyes and tell me what you feel. On the merry-go-round, it's a lovely thrill. On the merry-go-round, let's ride and roll. On the merry-go-round, let's rock our soul. On the merry-go-round, let's ride and roll. On the merry-go-round, let's rock our soul. জয় তারা, জয় কালী। এবারে কালী তোমায় খাবো, এবারে কালী তোমায় খাবো। চিবিয়ে আমার মুন্ডুখানা, চিবিয়ে তোমার মুন্ডুখানা, তবেই আমি শান্তি পাবো। এবারে কালী তোমায় খাবো, এবারে কালী তোমায় খাবো। জয় মা, মা গো জয় মা। আমি তোমাকে বলছি মম, এই মেয়েটার, এই শোলকের পেটে পেটে চরম শয়তানি মম। তুমি দেখলে তো কিভাবে আমাদের রিহার্সালটা বানচাল করলো। কিছুতেই রিহার্সালটা করতে দিল না। শাড়িকে নিয়ে রিহার্সাল করছিলাম মম, সবাই মিলে ইনভলভ ছিল। একটা শো প্ল্যান করেছি, পোশাকের বিবর্তন নিয়ে একটা শো প্ল্যান করেছি আমি, সামনেই করব, সেটার জন্য রিহার্স করছিলাম। 50s কেমন ড্রেস পরতো, 60s কেমন ড্রেস পরতো, 70s কেমন ড্রেস পরা হতো, সেই সব গানের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা রিহার্সালটা করছিলাম মম। আর এখনের আধুনিক মেয়েরা কেমন ভাবে পোশাক পরে, এই ব্যাপারটা কিছুতেই করতে দিল না, কিছুতেই রিহার্সালটা করতে দিল না। বাড়িতে পুজোর মধ্যে যদি আপনাদের ওরকম বাদরামো চলে, তাহলে কি আর আপনাদের ওই তিড়িং বিড়িং লাফানোটাকে প্রশ্রয় দেওয়া যায়? ভদ্রভাবে কথা বল, সব ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে না। শোনো, বাই দ্য ওয়ে, তুমি এই ঘরে ঢুকেছো কেন? কেন ঢুকেছি? ঢুকেছি কারণ এটা জানাতে যে আপনাদের পিন্ডি তৈরি হয়ে গেছে। হোয়াট? পিন্ডি? হ্যাঁ পিন্ডি। পিন্ডি মানে আপনারা খাবেন তো, সেটা তৈরি হয়ে গেছে। এসে গলদ্ধকরণ করে আমাকে বাধিত করিবেন। কি বললে তুমি? গলদ্ধ? থাক থাক থাক, চেষ্টা করবেন না, স্লিপ করে যাবে দাঁতের ফাঁক দিয়ে, আর নয়তো দাঁতই খুলে পড়ে যাবে। সারাক্ষণ তো ইংরেজি কপচেই গেলেন, এবার না আপনি একটু বাংলা পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, আর গিলে আমাকে উদ্ধার করুন। আর ভবিষ্যতে কোনোদিনও যেন পুজোর সময় তিড়িং বিড়িং করে লাফানো, গান বাজনা এসব না। পুজোটা ভক্তির জায়গা, বাড়িতে যাতে মা লক্ষ্মী অচলা থাকে সেই জন্য পুজো করা হয়।
বাড়ির যাতে মঙ্গল হয় সেই জন্য পুজো করা হয়। আর এনাদের মতো ভূত পেতনি যাতে ধেই ধেই করে না নাচতে পারে ওই জন্যই বাড়িতে পুজো করা হয়। বুঝতে পেরেছেন? এক মিনিট, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস? তোর জন্য কি আমি রিহার্সাল করতে পারবো না? তোর জন্য আমরা প্ল্যান করতে কর না, কর। এত বড় তোদের অফিস আছে, বড় বড় ঘর আছে, সেখানে কর। এখানে নাচ করতে কে বলেছে? আর একটা কথা বল, সারাক্ষণ ওই অফিসে না থেকে পার্টিতে গিয়ে মদ না গিলে একটু সংসার মুখে হয়। সেটাই তো তুমি চাইবে, ও সংসারমুখী হোক আর সেই ফাঁকে তুমি বাজি মেরে দিয়েছ। এটাই তো তোমার প্ল্যান, তাই না শোলক? তা এই ফুটপাতে বসে কটা শাড়ি বিক্রি করলে? বলো না, কটা শাড়ি বিক্রি করতে পেরেছো? কত টাকা রোজগার করেছো? 1000, 2000, 3000, 10000, কত? একটা ভালো সাজেশন দেবো, তুমি না আমাদের শাড়ি সেলাই করো, আমি তোমাকে ডাবল স্যালারি। কি আপনারা বাড়ির বউকে স্যালারি ফ্যালারিও দেন নাকি? মানে মাস মাইনে, তাই তো? সেই ব্যবস্থাও করেছেন? তা কত টাকা দেন? মানে বাড়ির বউয়ের জন্য কত টাকা বরাদ্দ? আচ্ছা, তাহলে কি আপনি আপনার বরকেও মাস মাইনে দেন? মানে আপনার মাকেও মাস মাইনে? চুপ করো, ভদ্রভাবে কথা বলো, লিমিট ক্রস করে যাচ্ছ। না না, আমি তো সত্যি কথাগুলোই বলছি। আসলে এই কথাগুলো আপনার মরমে বসেছে, তাই না? শাট আপ, যা মুখে আসছে বলছি, চ্যাটাং চ্যাটাং করে কথা বলবে না। শাড়ি, তোমার এই বোন পিছন থেকে তোমাকে ছুরি মার। ইয়েস মাই ডিয়ার, বি কেয়ারফুল। আজ আমি তোমাকে এটা বলে রাখলাম, ও তোমাকে যেভাবেই হোক ক্ষতি করার চেষ্টা করবে। ও কোনোভাবেই চায় না তুমি জীবনে কিছু করে দেখাও, তুমি সাকসেসফুল হও। তার কারণ কি জানো? আমি ওর মুখে ঈর্ষার ছায়া দেখেছি। স্বাভাবিক, স্বাভাবিক মম। এর ক্ষমতা আর শারীর ক্ষমতা তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি ওই কি যেন বললে, পিন্ডি, রাইট? পিন্ডি। তুমি ওই বাড়িতে বসে বসে পিন্ডি রাখতে পারবে। আর তুমি যে কাজগুলো করো না বাড়িতে, সেই কাজগুলো বাড়ির কাজের লোক, ঠিকার লোক, রান্নাবান্নার লোক, রাঁধুনি, এরা করে ফেলতে পারবে শুধু। ওই সব কাজ ওদের দিয়েও চালিয়ে দেওয়া যাবে, কিন্তু ও যে কাজটা করছে সেটার জন্য চাই যোগ্যতা। সুতরাং গেট আউট, যাও এখান থেকে। বাড়ির বউরা রান্না করলে, ঘর গোছালে, বিছানা তুললে তাদের আপনি কাজের লোকের সঙ্গে তুলনা করেন। একটু মানুষ হওয়ার চেষ্টা করুন আঁচল বউ। অমানুষের উৎকৃষ্ট উদাহরণ আপনি। মুখ সামনে কথা বলো। অমানুষ বলছো তুমি আমাকে? হ্যাঁ বলছি। দিদি, এই যে দুপাশে দুজন দাঁড়িয়ে আছে, ডাকিনী আর যোগিনী, খুব সাবধান কিন্তু। এদের পাল্লায় যদি তুই পড়েছিস তাহলে তোর বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন হয়ে যাবে। সাবধান কিন্তু। তুই কি খুব জেলাস? কি বললি? ইংরেজিটা না বুঝি না, বাংলায় বলতে পারবি? তুই খুব হিংসে করিস আমাকে। হিংসে? তোকে? কেন? কি আছে তোর মধ্যে? আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জির ছায়া মাত্র তুই।
তোর মনে নিজস্বতা বলে কিচ্ছু নেই। আর তুই যে কোম্পানি ক্লায়েন্ট নিয়ে লাফালাফি করছিস না, একদিন সেই কোম্পানি সেই ক্লায়েন্টকে মেঝেতে বুলডোজার দিয়ে পিষে দেব। আর সেদিন এই কোম্পানি চালাবে ষোলক মুখার্জি। তুই আসবি আমার কাছে ছুটে, এসে বলবি তো বোন বোন আমাকে একটু জায়গা দিবি, আর আমি তোকে পুরোটা দিয়ে দেবো দিদি, সবটা। কিন্তু সেটা এভাবে আসবে, বেলেল্লাপনা করে মদ খেয়ে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, মিলিয়ে নিস। আমার শ্বশুর মশাই বলেন তো, যেমন বুনো ওল তেমন বাঘা তেতো। ওলদের তো দেখেছি, এবার তেঁতুলের টক দেখবে। চলি। এই মেয়েটা একটা কোনো প্ল্যান করছে। ছাড়ো তো মা, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করার ক্ষমতাই নেই। ছাড়ো শাড়ি, তার থেকে বরং চলো আমরা খেয়ে দিয়ে বেরোই, অফিসের হলেই বাকি রিহার্সালটা ডান করবো। চলো। এই মেয়েটার পেছনে কেউ তো একটা আছে, নইলে এত সাহস পাচ্ছে কোত্থেকে? এইরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বলা স্পর্ধা কোত্থেকে পাচ্ছে? কেউ তো একটা আছে। কে আছে? আদিত্যর আছে। এই এলেন মহারানী। মানে ব্রেকফাস্টে কি রান্না করেছো তুমি? কি রান্না করেছো? এসব কি কি বানিয়েছো? তুমি জানো না, তুমি জানো না আমরা কি খাই? কি বানিয়েছো এসব? তোমার ইচ্ছে মতন এই বাড়িতে রান্না হবে নাকি? তোমার ইচ্ছে মতন এই সংসার চলবে নাকি? হ্যাঁ, এই কি মনে করো তুমি নিজেকে? যা রান্না করেছি তাই খেতে হবে, বুঝতে পেরেছো? ওসব বিদেশি খাবার আর চলবে না। কালকে রাতের বাসি রুটি আছে, তোমরাই খাওনি যেগুলো, সেই বাসি রুটি আর সবজি, গরম গরম সবজি রান্না করেছি। যাও গিয়ে খেয়ে নাও। বাসি রুটি খাবো? বাসি রুটি? আর ওটা সবজি? কিসের সবজি ওটা? কেন? ডুমুরের সবজি বানিয়েছি, খেয়ে দেখো, একদম মাখো মাখো। ছোলা দিয়েছি, আলু দিয়েছি, খেয়ে দেখো, একদম আঙুল চাটবে। এই কি মনে করেছো তুমি নিজেকে? কি মনে করেছো? এসব রুটি সবজি আমি খাই না, আমি যেগুলো খাই সেগুলো বানাওনি কেন? আজ থেকে আমার যা ইচ্ছে আমি তাই রান্না করব। খেতে হলে খাবে, নইলে বাইরে হোটেল আছে, গিয়ে খেয়ে আসবে। এই তোমার এত বড় সাহস, তুমি এইভাবে কথা বলছো? হ্যাঁ, এভাবেই কথা বলছি। সারাক্ষণ তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, ঠান্ডা ঘরে ঘুমোচ্ছ, ঠান্ডা গাড়িতে চড়ছো, সারাদিন নাচ গান পার্টি, আবার এই মাঝে মধ্যে মদ্যপান করছো। ছি, আসলে তো অপদার্থ কতগুলো, নিষ্কম্মার ঢেকি কতগুলো। এই মুখ সামলে কথা বলবে। এই আঙুলটা নামিয়ে কথা বলো।